The Tripura unit of the BJP held a protest rally and a public meeting in the capital city today, condemning the alleged offensive remarks made by Rahul Gandhi and RJD leaders regarding the late mother of Prime Minister Narendra Modi. The protest march began from Tulsi Boti School and concluded at Post Office Somni. Heavy security presence was deployed in front of the Congress Bhavan to prevent any untoward incidents. The protest march began in front of the Tulsi Boti Girls High School and culminated at the Congress Bhavan, where a public meeting was held. The event was attended by prominent state BJP leaders including State President Rajiv Bhattacharjee, Minister Susanto Chaudhary, Minister Chinku Roy and Minister Bikas Debbarma, among others. BJP leaders and supporters participated in the march, demanding an apology from the opposition parties. During the public meeting, State BJP President Rajiv Bhattacharjee strongly criticized the comments. He stated, "In Sanatan Dharma, women are worshipped as a symbol of power. Narendra Modi is the Prime Minister of every person in this country. Rahul Gandhi's offensive comments about the Prime Minister's late mother reveal his true character." नरेंद्र मोदी जी उनार स्वर्गीय माता उना के लिए राहुल गांधी এবং আরজেডি নেতা তেজস্বী যাদব বিহারে দারভাঙ্গাতে নির্বাচনী প্রচারে গিয়ে অশ্রব্য গালিগালাজ অকথ্য ভাষায় সেখানে গালিগালাজ করেছে তা আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। কারণ আমরা জানি আমাদের সনাতন ধর্মে আমাদের মাতাকে যে স্বর্গের চেয়েও বড় আমরা জানি। আমরা এই মাতাকে আমাদের সনাতন ধর্মে শক্তি রূপে আমরা পূজা করি। আর এই কংগ্রেসের রাহুল গান্ধীরা আমাদের প্রধানমন্ত্রী, এটা আমার আপনার প্রধানমন্ত্রী নয়, আমাদের ভারতবর্ষের প্রায় 140 কোটি জনসংখ্যার প্রধানমন্ত্রী। উনার মাকে নিয়ে, যিনি এই দুনিয়াতেও নেই, উনার মাকে নিয়ে অশ্রব্য গালিগালাজ, সেটা প্রমাণ করে যে তাদের এই কংগ্রেসীদের, যারা রাহুল গান্ধী, যারা আগামী দিন এই ভারতবর্ষকে পরিচালনা করার জন্য ওনারা স্বপ্ন দেখেন, তাদের যে নৈতিক অধঃপতন, নৈতিক চরিত্র ওনাদের বক্তব্য থেকে প্রকাশিত হয়। আমরা তার জন্য আজকে গতকালকে আমাদের সমস্ত জেলাগুলিতে আমরা এই কংগ্রেসের বিরুদ্ধে ধিক্কার জানিয়েছিলাম। আজকে আমরা সমবেত হয়েছি। আমাদের কার্যকর্তাদের মধ্যে ইমোশন তৈরি হয়েছে। যিনি আমাদের সর্বজন নেতা, দেশের প্রধানমন্ত্রী, যিনি বিকশিত ভারতের কথা আমাদের সামনে রাখছেন, উনার মার বিরুদ্ধে এইরকম প্রচার, সেটা ভারতীয় জনতা পার্টির কোন কার্যকর্তা মেনে নিতে পারেনি। আজকে তার উপস্থিতি সেটা প্রমাণ করে দিয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নির্লজ্জ প্রয়াস করছেন এই বিকশিত ভারতের কথা। আমরা জানি ভারত এখন অর্থনীতিতে সারা বিশ্বের মধ্যে ৪র্থ স্থানে পৌঁছে গেছে এবং সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে প্রাধান্য দিয়ে সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আর তাদের কাছে কোন রকম রাজনৈতিক ইস্যু নেই, সব দরজা বন্ধ হয়ে গেছে। তাই এখন এই অকথ্য ভাষায় করে, গালিগালাজ করে, বিজেপিকে বদনাম করে, দেশের প্রধানমন্ত্রীকে বদনাম করে তারা রাজনীতি করার চেষ্টা করছে। আমি তাদেরকে সাবধান করে দিতে চাই, কারণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা শালীনতা যেরকম বুঝে,
কিন্তু ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির সেই স্লোগানকেও আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বুকে নিয়ে কাজ করে। অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায়ের প্রতিরোধ করো, আর প্রয়োজনে নাও প্রতিশোধ, সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কাজ করে থাকে। কাজেই সাধু সাবধান, ভারতীয় জনতা পার্টিকে ছোট ভাবলে চলবে না বন্ধুগণ। আজকে যে ইস্যুতে কথা বলছে, যে ভোট চোর নিয়ে, আমি আপনাদের কাছে প্রমাণ রাখতে চাই যে তারা কিভাবে দেশকে বিপথে পরিচালিত করছে। দেখুন বন্ধুগণ, আপনারা দেখুন, একজন ভোট দিচ্ছে, রাজেশ খান্না ভোট দিচ্ছে, আর তার সঙ্গে রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী, টোটাল 5 জনের হাত এখানে দেখা যাচ্ছে। আর সেদিন যখন আমি প্রেস কনফারেন্সে বলেছিলাম, তখন ওই কংগ্রেসের চিটু নেতা তারা এটাকে চ্যালেঞ্জ করেছিল। আমি চ্যালেঞ্জ আজকেও নিতে চাই যে সেই সময় যখন এটা 91-এর ঘটনা, কিন্তু ওনারা বলছেন 91-এ সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু তারা পোস্ট করেছিল 18 জুলাই 2016-তে তারা পোস্ট করেছিল। এটা আমার কথা নয়, এটা তথ্য রাখছি সামনে। আসুক কংগ্রেসের কেউ যদি চ্যালেঞ্জ করতে পারে, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। Bhattacharjee added that BJP workers and supporters could not tolerate such remarks about the Prime Minister's deceased mother, which is why they joined the protest. He further highlighted that the Prime Minister is working tirelessly for the country's development and for the welfare of every section of society. The opposition has no real issues to raise, and that is why they are resorting to make offensive comments about the Prime Minister's late mother, Bhattacharjee said. He concluded with a warning to the opposition, stating that BJP workers are ready to resist if necessary. আপনারা জানেন যে বিহারের দারভাঙ্গাতে কংগ্রেসের শাহজাদা, যিনি কংগ্রেসকে মানে ধুলির সাথে মেশানোর জন্য দায়িত্ব নিয়েছেন, রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব, বিহারের আরজেডি, তারা দারভাঙ্গায় গিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাকে যেভাবে অশ্রব্য গালিগালাজ করেছে, তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই, আমরা তার তীব্র বিরোধিতা করি। এবং আজকের মূলত আমরা এই রাহুল গান্ধীর বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করছি। আমরা তার জন্য একটা প্রটেস্ট র্যালি আয়োজন করেছি। কিছুদিন আগে যে বিহারে যেভাবে আমাদের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়েছিল, সেই প্রতিবাদে আজকে আমরা ধিক্কার মিছিল আমরা আয়োজন করেছি। তো এই প্রতিবাদ মিছিল থেকে আমরা জানান দিতে চাই যে আমাদের দেশের জনগণ আমাদের সঙ্গে রয়েছেন এবং সমগ্র ভারতবাসী এবং ত্রিপুরাবাসী আমরা প্রত্যেকেই জানি যে আজকে দেশের জন্য, জনগণের জন্য আমাদের মোদী কাজ করে যাচ্ছেন এবং আজকে সবকা সাথ সবকা বিকাশ হচ্ছে একমাত্র উনি আছেন বলে। তো আমাদের দেশের জনগণ আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন, আমাদের মোদীজির সঙ্গে রয়েছেন, সেই জানান দিতে চাই। এবং আমাদের সরকার আছেই বলে আজকে পুরো অন্তিম যে আমাদের ব্যক্তি পর্যন্ত অন্তিম ব্যক্তি কীভাবে সামনে সারিতে নিয়ে আসা যায়, সেই কাজ আমাদের মোদীজি করছে। ধন্যবাদ। কথা আছি বিহার নির্বাচনকে সামনে রেখে রাহুল গান্ধী বিহারে আবার কংগ্রেসের মাটিকে পুনরুদ্ধার করার নাম করে এতটুকু নিচে নেমে রাজনীতি করছে আমরা লক্ষ্য করেছি। আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ মাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আমরা আমাদের দেশকে ভারত মাতা হিসাবে আমরা সম্বোধন করি। আর এই রাহুল গান্ধীর নেতৃত্বে সভায় কংগ্রেস কর্মীরা, আরজেডির কর্মীরা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাকে নিয়ে, যিনি এখন পৃথিবীতে নেই, কুরুচিকর এবং অসভ্য ভাষায় গালিগালাজ করেছে, যেটার তীব্র নিন্দা গোটা ভারতবর্ষের প্রত্যেকটা অংশের নাগরিক আমরা জানাই। আমরা যুব সমাজ এটার তীব্র ধিক্কার জানাই। ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা যুব মোর্চা, আমরা সবাই এইটার বিরুদ্ধে সোচ্চার হয়েছি, প্রতিবাদ জানাবো এবং এই প্রতিবাদ মিছিলকে সামনে রেখে আজকে আমাদের এখানে The march proceeded peacefully with a strong police presence, ensuring there were no untoward incidents.
Reported by Amit from Adla, Chinikhorang.